আমাদের পথের মাঝে একটা ঝর্ণার মতন, বলা চলে কৃত্রিম কিছুটা, কিন্তু তারপরেও এই কৃত্রিম আসলে এই প্রাকৃতিক জায়গার মধ্যে কৃত্রিম বলে মনে হচ্ছে না। আমি একটু রাস্তা পার করে আপনাদের দেখাই। অবিশ্বাস্য সুন্দর, এত ভালো ম্যানেজমেন্ট। আর এই প্রাকৃতিক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছেই, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড মিউজিক। কিছুটা আসলে বোঝা যায় আমার আমার মনে হয়, কারণ এই যে আয়রনের পরিমাণও আছে, আবার সালফারের পরিমাণও এখানে ভালোই। বিশাল বিশাল পাথর, বিশাল। সাধারণত দেখা যায় যে জাপানে এই ভলকানোগুলোর কাছে অনসেন থাকে, মানে হট স্প্রিং, কিন্তু এখানে নাই, যেহেতু এটা একদম অ্যাক্টিভ। এখানে আবার বলা আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এরিয়া, মানে অভয়ারণ্যই বলা যায়। এই হচ্ছে আমাদের ওয়াটারফল। জলের শব্দে কান পাতা দায়। মানে এই যে এইখান থেকে জাস্ট এই জলটা আসছে, তার বাতাসেই দেখেন, জাস্ট এই বাতাসেই এই গাছপালাগুলো নড়ছে। এখানে কিন্তু অন্য বাতাস আমি পাচ্ছি না, জাস্ট এই জায়গাটার সামনেই যে জলের যে স্রোতের বেগ, সেই বেগের কারণে আসায় আর একটা বাতাস আসছে। কিন্তু শুধু মানে জলের কালারটা দেখুন, পানির কালারটাই অন্যরকম, দুধের মতন, মানে জলের রং অবিশ্বাস্য। এখান থেকে ভলক্যানিক গ্যাস আরো দেখা যাচ্ছে, ওই যে কটু গন্ধ, সালফারের গন্ধ, প্রচন্ড সালফারের গন্ধ। যে আমরা এসেছি কিরিশিমা জিও পার্কে। শুধু সামনের ভিউটা দেখুন। এখন কয়টা বাজে? 6:30 কাছাকাছি বাজে এখন, 6:45 বাজে। এই যে এই গাড়ি আমাদের, আর এই হচ্ছে ভিউ। পাহাড়ে ওঠার আগে অবশ্যই এখান থেকে কিছু ড্রিঙ্কস নিয়ে যাবেন, কারণ পাহাড়ে উঠতে উঠতে আপনার তেষ্টা পাবে, স্বাভাবিক কথা, কিন্তু ওইখানে গিয়ে কোনো খাবার দাবারই আপনি পাবেন না। সো এইখান থেকে নিয়ে যাবেন অথবা বাসার থেকে নিয়ে আসবেন, সেটা খুবই ভালো হয়। আর যদি মনে হয় যে আমি ব্রেকফাস্ট করব বা ডিনার করব, তাও বাসার থেকে নিয়ে এসে ওইখানে বসে করতে পারবেন। ওইখানে সুন্দর বসার টেবিল আছে। আর এই যে এইখানে টয়লেটটাও দেখেন কত সুন্দর একটা অবকাঠামো। আর প্রজাপতির কথা বাদই দিলাম, মানে এত সুন্দর সুন্দর বড় বড় প্রজাপতি এখানে। এই যে ইকে মেগুরি ন্যাচারাল ট্রেইল, ভলক্যানিক লেকস, 150 মিটার দূরে। এই পাহাড়ে
আমরা উঠেছিলাম। মানে ভিতর থেকে একরকম, বাইরে থেকে একরকম, বোঝার কোনো উপায়ই নাই। দুর্দান্ত। আমরা এখন আছি এবিনো কোগেন প্লেটিউ অবজারভেশন ডেকে। এবিনো প্লেটিউ পার্ক, কিরিশিমা ন্যাচারাল জিও পার্ক। ওই যে এখান থেকে ধোঁয়া উঠছে দেখা যাচ্ছে, একটা ভলক্যানিক গ্যাস। আর এই যে এইগুলো আমাদের ভলক্যানোর মতন উপরে ক্রেটার। ওই যে রাস্তার পাশে দেখা যাচ্ছে সবুজ। এই সবুজ জিনিসগুলো আসলে এই ভলক্যানিক গ্যাসের থেকে আসা সালফার। এইখানে কাছে আরো কিছু ভলক্যানিক লেক আছে, আর কিছু ঝর্ণার মতনও আছে। ঝর্ণাগুলোর গাতেও এরকম সবুজ চাতলার মতন পড়ে আছে। এখান থেকে আমরা এসেছি মিয়াজাকির থেকে গাড়ি ভাড়া করে। মিয়াজাকির থেকে 1 ঘন্টার মতন প্রায়। আরও কিছু ডিটেল ভিডিও দেখতে আমার শর্টসগুলো দেখবেন। শুকনো ঝর্ণা, এই যে এই সোজা এখান থেকে আবার ছোট্ট একটি ব্রিজের মতন করে আবার এই দিক দিয়ে সোজা এঁকে বেঁকে চলে গেছে। যদি আজকে সকালে মিয়াজাকিতে বৃষ্টি আছে, কিন্তু এইখানে মনে হয় নাই। এত সুন্দর একটা জায়গা, আপনি মানে আমি বাংলাদেশে এই পর্যন্ত এরকম কিছু দেখিনি। আমি আসলে বাংলাদেশে অত ঘুরিও নেই, কিন্তু মানে এইখানে একটা নর্মাল জায়গা এত সুন্দর লাগছে। ছোট ছোট পাইন পড়ে আছে, আর এই যে আমাদের বাকিরা হেঁটে হেঁটে যাচ্ছে। আমার ক্যামেরাটাও যতটা সোজা মনে হচ্ছে তত সোজা না, আসলে খুবই ঢালু এদিক দিয়ে। রাস্তার পাশ দিয়ে জল যাওয়ার জন্য আবার ছোট্ট একটা জলের পথ। আবার এদিক দিয়েও আর একটা ছোট ঝর্ণার মতন গেছে, এটাও শুকনো। আবার একটু বেশি খাড়া হয়ে গেল এখন।
মোটামুটি খাড়াই, যে এখানে সতর্কবাণী, প্রকৃতিকে বিরক্ত করবেন না, কোনো গাছ তোলা নিষেধ, কোনো পোকামাকড়, কোনো পশু পাখিও ধরা নিষেধ, এবং আগুন জ্বালানো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার ময়লা আপনার কাছে রাখুন। এইখানে দেখা যাচ্ছে ভালোই এখান থেকে জল যায়, এখনো কিছু জল দেখা যাচ্ছে, ভালো খাদের মতন হয়ে গেছে এই জায়গাটা। মনে হয় কাছাকাছি চলে আসছি। ওই জায়গার থেকে লেখা ছিল যে আমরা 1 কিলোমিটার দূরে আছি, তখন মানে কত পানি চলে যায় ছড়ার মতন। দেখুন এদিক দিয়ে ওদিক দিয়ে খালি জল যাওয়ার পথ, যে এদিক দিয়ে একটা আবার ওই দিক দিয়ে একটা। এইখানে কি কি ধরনের পশু পাখি আছে তারও একটা তালিকা, যে হরিণ, আর একটা কি জাপানিজ ব্যাজার, র্যাকুন ডগ, জাপানিজ ডরমাউস, স্মল জাপানিজ ফিল্ড মাউস, জাপানিজ জায়ান্ট ফ্লাইং স্কুইরেল, ফ্লাইং স্কুইরেল এখানে দেখা যায়। এটা ভাগ্য ভালো হবে যদি দেখতে পারি, মনে হয় না পারবো। জাপানিজ মার্টেন, আর বন্য শূকর, ওয়াইল্ড বোর। এখানে আবার পায়ের ছাপও দেওয়া আছে। এই যে বন্য হরিণ দেখা যাচ্ছে এখান থেকে। ও যে যাক, আমার আশা পূর্ণ হলো। কান পেতে আছে ওরা। মানে ওইদিকে যায় না, এদিকে রাস্তা থাকে না। ওই যে দৌড়াচ্ছে আরেকটা ছোট্ট হরিণ। হ্যালো, এটা দেখতে বড় সড়ো ছাগলের মতন। জায়গাটা পুরো একটা আফ্রিকার। যে এই গাছগুলো একটা আফ্রিকান ফিল দিচ্ছে, বেশ লম্বা লম্বা।
এই যে ছোট্ট একটা হরিণ শাবক আর তার মার সাথে। আমাদের দিকে তাকায়। আরো হরিণ আছে এখানে, এখানে ভালোই হরিণ আছে তাহলে। এটা হচ্ছে একদম আসল জু না। এখন মোটামুটি আমরা একটা খাড়া জায়গা থেকে সমতলে চলে আসছি পাহাড়ের উপরে। তা নিকোতো লেকস, এখান থেকে আর 5 মিনিট। ওকে, আবার নতুন সিঁড়ি। সিঁড়িগুলো এত সুন্দর, আসলে সুন্দর, ছোট ছোট পাথর দেওয়া। একদম অ্যানিমের মতন। আর এখানে আপনার পোকামাকড়গুলোও একটু অন্যরকম, মানে ওই যে জলের উপর পেট্রোল পড়লে যেরকম একটা কালার হয়, এটা সাতরাঙা কিন্তু কালো, সেই রকম একটা কালার পোকাগুলোর। আর ভালোই মোটা তাজা, উপরে শক্ত খোলস থাকে। এখন আসলে আমরা আর একটা লেক না, এখান থেকে আর একটা প্যানোরামিক ভিউ আছে। দেখেন পাহাড়ি গাছ, ওই যে ভিউ পয়েন্ট। অসম্ভব ভালো লাগছে, মানে আসলে এই পোকার শব্দ, এদিক দিয়ে মানুষ একটু কম আসে, হয়তো গাছপালা একটু বেড়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে প্যানোরামিক ভিউ পয়েন্টের কাছে যাচ্ছি। মানে বাতাসটা আস্তে আস্তে মনে হচ্ছে আরো নির্মল, আরো সফট হচ্ছে, মানে হালকা ঠান্ডা বাতাস। এখনই বিশ্বাসও করতে পারছি না যে এত সুন্দর হবে ভিউটা। ওই যে হ্রদ দেখা যাচ্ছে, নীল স্বচ্ছ জল এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। মানে এই হাঁটা কিছুই না এই ভিউয়ের কাছে। ও, ওই যে আমাদের সেই ভলক্যানিক গ্যাস দিক থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। প্রাগৈতিহাসিক মনে হচ্ছে। মানে নিসর্গ, নৈসর্গিক সুন্দর যাকে বলে, অবিশ্বাস্য অবিশ্বাস্য। এখানে একটা বসার জায়গাও আছে, দুর্দান্ত ভিউ। মানে এই সবুজ, আবার ওই যে দেখা যাচ্ছে এই জায়গাটায় হচ্ছে কি আরেকটা
ভলক্যানিক লেক আছে, মানে এই জায়গাটা সবচেয়ে উঁচু আই গেস। এইখানে এই যে এই ক্রেটারটা, আর এত এত ফুল, এত ফুলের জন্য মানে এত মৌমাছি এখানে, একটু চুপ করে থাকলে ভন 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 শোনা যাচ্ছে। আর ওই সাইডে দেখেন একবার। শুধু একটু ফুল আর গাছ দেখেন। আরো উপরেও মেবি যাওয়া যায়। এখান থেকে যে কই যায় আমি জানি না, এই কারণে রিস্ক নিলাম না। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আজকের ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো টাটা।